নিজেকে শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বন্দ্বের বলি বলে দাবি করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষের সাথে অনেক অন্যায় হয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত, তবে তিনি অন্যায়কারীদের কেউ নন। টিউলিপ বলেন, সপ্তাহখানেক আগে তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন যে বাংলাদেশে তাকে দুর্নীতির দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই ববির জন্য নিজের প্রভাব খাটিয়ে রাজধানীর পূর্বাচলে জমি দখলের অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। কিন্তু তিনি এই অভিযোগ ও শুনানিকে সাজানো বলে দাবি করছেন। বাংলাদেশে দুর্নীতির দায়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর ঘটনাকে পুরোপুরি অযৌক্তিক বলেও দাবি করেন টিউলিপ। এখনও সমন পাননি জানিয়ে এই ব্রিটিশ এমপি বলেন, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি আইনজীবীর পরামর্শ নিচ্ছেন। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই বলেও উল্লেখ করেন টিউলিপ সিদ্দিক। তার আক্ষেপ, বাংলাদেশের নোংরা রাজনীতি তার জীবন ওলটপালট করে দিয়েছে। রাশিয়ার অর্থায়নে রূপপুর পরমাণু প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ ওঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন রাশিয়ায় গিয়েছিলেন টিউলিপ। তখন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার একটি ছবি প্রকাশিত হলে এই নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও টিউলিপের দাবি, তিনি রাশিয়ায় গিয়েছিলেন তার খালা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি, কোনো রাজনৈতিক আলোচনাতেও ছিলেন না তিনি। গত বছর টিউলিপের বিরুদ্ধে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে একটি বিলাসবহুল ফ্ল্যাট গ্রহণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে ব্রিটেনের রাজনীতি। বাংলাদেশ নয়, বরং ব্রিটিশ গণমাধ্যমগুলোই তখন টিউলিপের দুর্নীতির সম্পৃক্ততা নিয়ে সরব হয়ে ওঠে। সমালোচনার মুখে গত জানুয়ারিতে পদত্যাগ করার আগে ব্রিটেনের ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রিটেন সফরের সময়ে তার সাথে দেখা করার চেষ্টা করেন টিউলিপ সিদ্দিক, তবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে জানিয়ে তাতে সায় দেননি তিনি। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।